সেটা তো আমরাও দেখলাম দুপুর নাগাদ সেই 4-5টা গাড়ি এসছে, তাতে কেন্দ্রীয় বাহিনীও আছে, কিন্তু কিসের জন্য আছে বা কি থেকে এসছে এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবুও আমাদের এখানকার জনপ্রতিনিধি উপপ্রধান সাহেব জিজ্ঞেসও করলেন, তো তিনারা বললেন যে জিএসটি থেকে, কিন্তু তাদের গাড়িতে না কোনো লোগো আছে না তাদের কোনো লোগো আছে, কিন্তু এটা আদৌ জিএসটি থেকে না অন্য কিছু, এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারছি না। হ্যাঁ জানতে চেয়েছি, কিছু বলছেন না ওনারা। নাম প্লেট সব কিছু এমনি নাম্বার প্লেট আছে, কিন্তু কোনো লোগো ওদের যে জিএসটি বা ইনকাম ট্যাক্স অফিসার কোনো কিছুই কোনো ধরনের কোনো কিছু নেই। এখানে কতদিন ধরে এইগুলোর ব্যবসা বা কোনো কিছু কি? এটা অনেক দিন থেকে ব্যবসা আছে, প্রায় ধরেন ওই মোটামুটি 20-25 বছর ধরে। এলাকাবাসী হিসেবে আমরা যেটা জানছি সব কিছু বৈধভাবে চলে, ভালোভাবে চলে। এখানকার 10-12 জন এর মাধ্যমে জীবিকা করে, এই কাজকাম করে এদের সংসার চলে। আমরা তো এখন পর্যন্ত অন্য কিছু জানি না, কিন্তু এরা যে কেন এসছে সেটাও বলতে পারছি না। না, এর আগে তো কোনো দিন শুনিনি বা দেখিনি এরকম। এরা তো আছে আপনার সেই 12টা-1টার দিকে এসছে, এখন পর্যন্ত দেখছি আছে। এখানে যে একটা গোডাউন আছে গ্রামের, সেই গোডাউনে আছে। এখানে বাড়িতে একজন রাজনীতিক শিকারও হতে পারে। উনি তৃণমূল পার্টি করেন। ইনি পঞ্চায়েত সমিতি থেকে পাস করা সদস্য। এটা তো মনে হচ্ছে কোনো রাজনৈতিক চাপ বা রাজনৈতিক চক্রান্ত, ওনাকে ফাঁসানোর জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখানে যা কিছু হয় সব কিছু লিগ্যালভাবে হয়, এর মধ্যে কোনো কিছু নেই। আমার নাম এমডি জামিরুল হক। ব্যবসা ওই গুল আর বিড়ি। হ্যাঁ, গুলের ব্যবসা। এমডি জামিরুল হক, ইসলামপুর।